হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তৈরি করছি নোয়াখালী অঞ্চলের সেই বিখ্যাত মরিচ কলা। খুবই মজার খাবার আর সেটা রেডি করার জন্য আমি এখানে কিছু মাছকে লবণ এবং লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিব। আর কিছু পেঁয়াজ দিয়ে দিব এখানে কুচি করে রাখা। দিয়ে দিয়েছি কিছু টক পাতা, এগুলোকে নোয়াখালী অঞ্চলে মেসট পাতাও বলে। এই টক পাতাটা খাবারের টেস্ট বাড়ায়। কিছু রসুন কুচি আর ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে। দিয়ে দিলাম 1 চামচের মতো কাশ্মীরি চিলি পাউডার এবং ঝাল মরিচ। এই মরিচটার ঝালটা অনেক কম, 2টা মরিচই মিক্স করে রাখা। আর এটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা একটু ভালো বেশ পরিমাণে দিতে হবে, কারণ এটা খাবারের টেস্টটা বাড়ায়। আর শুধু সরিষার তেল দিয়ে এই জিনিসটা করা হয়, খুবই মজা হয়। আর এখন আমি দিয়ে দিলাম সামান্য কিছু ধনিয়া পাতা, এগুলো আমার ফ্রোজেন করা ছিল। আর এখন ভালো করে মিক্স করে নেবে এগুলোকে। আসলে এই খাবারটা এই মিক্সের উপরে ডিপেন্ডস করে, একদম মশলাগুলো ভালো করে দিতে হবে, এটা রান্নার সময় নাড়া যাবে না। এই জন্য আমি 2টা কচু পাতাকে একটা ফ্রাই প্যানে রেখে মাছগুলো স্প্রেড করে দিচ্ছি। আমি এই কচু পাতা দিয়ে আরও অনেকবার করেছি। এটা সাধারণত নোয়াখালী অঞ্চলে কলা পাতা দিয়ে করে, কিন্তু আমেরিকাতে আমরা কলা পাতা পাওয়াটা দুষ্কর, তাই আমরা কচু পাতা দিয়েই করি। এখানে কচু পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায়। এই পাতাগুলো আমার গার্ডেনেরই। আর এটা খুবই ইজি, আমি কই মাছ দিয়েও করেছি, ইলিশ মাছ দিয়েও করেছি, সেম টেস্ট আসে। আর এখন আমি এটার উপরে আরও 2টো পাতা দিয়ে ঢেকে দিব ভালো করে। আর পাতাগুলো আমি এখন সাইড থেকে একটু মুড়িয়ে দিয়ে ভিতরের দিকে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমি আবার একটু চেক করে দেখব যে সব ঠিক আছে কিনা। এক্ষেত্রে চুলা আঁচটা প্রথম দিকে একটু হাই ছিল, এখন মিডিয়াম করে দিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু উল্টে দেখছি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, মাছটা সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, কালারটা খুব সুন্দর আসছে। আমি এটাকে আবারও ঢেকে দেব, আমি জাস্ট দেখার জন্য সব পারফেক্ট আছে কিনা। আমি আবারও ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি একটা প্লেটে করে এটাকে আপসাইড ডাউন করে মিশিয়ে দিয়েছি আবার সবজি হওয়ার জন্য। আর দেখুন কলা পাতার এই সাইডটা অনেকটা পোড়া পোড়া ভাব হয়ে আসছে। আর 5 মিনিট রাখলে মাছটা হয়ে যাবে। আবার 5 মিনিট পরে যখন সাইড থেকে যখন এরকম তেল উঠে শুরু হবে, পানিগুলো শুকিয়ে যাবে, পাতাগুলো একদম সফট হয়ে যাবে, পাতাগুলো ভিতর থেকে অনেক ভালো থাকে। সুন্দর টেস্টি বের হলে তখনই বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। খুবই সহজ, খুবই হেলদি খাবার। আর আপনাকে অনেক টাইম দিতে হবে না রান্নায়, খুবই মজা।